অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পুলিশ, সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে ব্যাপক রদবদল শুরু। অনেককেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান সহ ১০ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ বিষয়ে ১৪ আগস্ট পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তি বাতিল হওয়া সচিবরা হলেন এনবিআর এর সচিব আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম, সড়ক পরিবহন বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। গত ৭ আগস্ট এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গত ১১ আগস্ট ৮টি সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্তও আছে। এজন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়। আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে।